নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো বন্ধুরা, আজকে যে বিষয়ে বলবো, যাদের নাকি মুখে একদমই ব্রণ ভর্তি হয়ে গেছে, মুখে মেছেদার দাগে ভর্তি হয়ে গেছে, তোমরা সেই দাগগুলো কি করে উঠাবে? মুখটাও কালো হয়ে গেছে, বয়সের ছাপও পড়ে গেছে। তোমাদেরকে আমি একটা ক্রিম বানিয়ে দেখাবো। সেই ক্রিমটি কি সেটাই আজকে বলবো বন্ধুরা। প্রথমে দেখো, আমি নিয়েছি ওই ফ্ল্যাক্সিড মানে তিসি বীজ, আর হচ্ছে অল্প চাল, আর 4-5টা লবঙ্গ। এগুলো নিয়ে আমি এটা জাল করে নিয়েছি। এই দেখো, এইভাবে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এগুলো হচ্ছে এই একটু চাল হাফ সেদ্ধ হবে, আর হচ্ছে এটা কিন্তু লবঙ্গ। এই দেখো লবঙ্গ আর খড়ি খড়ি এগুলো দেখছো, এগুলো হচ্ছে ফ্ল্যাক্সিড, মানে ওই তিসি বীজ। এগুলো আমি সব জাল করে নিয়েছি। নিয়ে তোমরাও তাই করবে, নিয়ে একটা ছাঁকুনি দিয়ে এগুলো ছেঁকে নেবে। এই দেখো একটা জেল পড়ছে, একটা একদম জেল জেল ভাব থাকবে, যেরকম অ্যালোভেরা জেল সেরকম। এর মধ্যে অ্যালোভেরা জেলও অ্যাড করতে হবে। বন্ধুরা, এটা তোমরা চুলেও দিতে পারো। যাদের হেয়ার ফল হচ্ছে, ভীষণ চুল পড়ে যাচ্ছে, খুকশিতে ভর্তি হয়ে গেছে, তোমরা এটাও দিতে পারো। এটা চুলে দিলেও দেখবে তোমাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে। আর দেখবে চুলে যাদের চুল পড়ে যাচ্ছে সেটাও কিন্তু গজাবে। বুঝেছো বন্ধুরা? তোমরা এটা করে দেখতে পারো। আর এটার মধ্যে আমি অ্যালোভেরা মিক্সড করবো, যে কোনো কোম্পানিরই হোক। আর বাড়িতে যদি গাছ থাকে, গাছের থেকেও নিতে পারো, কিন্তু ওটা নিলে পরে আধা ঘন্টা ধুয়ে রেখে দেবে, যাতে একটা হলদে কষের মতন বের হবে, ওটা যাতে না লাগে। ওটা যদি লাগে তাহলে কিন্তু মুখ চুলকবে, ওটা দেবে না। আর যদি বাজারের থেকে নিয়ে আসো তাহলে তো খুবই ভালো, তাই ওটা আমাদের করতে হবে না। এই যে এরকম এতখানি জেল নেবে, 1 চামচ জেল নেবে, অ্যালোভেরা জেল নেবে। নিয়ে আর আর একটু গোলাপ জল দিয়ে দেবে এর মধ্যে। দিয়ে, আমার সামনে গোলাপ জলটি নেই, এর মধ্যে যদি গোলাপ জলও একটু দিয়ে দাও ভীষণই ভালো হবে। এই দেখো, আমি এখানে কে দিয়েছি আবার বলছি। তোমাদের হচ্ছে ওই তিসি বীজ দিবে, আর 5-6টা লবঙ্গ দিবে, আর অল্প চাল দেবে, সেদ্ধ চাল দেবে, এতটুকু সেদ্ধ চাল দেবে, 1 চামচের মতন সেদ্ধ চাল, আর হচ্ছে তিসি বীজ, লবঙ্গ, এই 3টা দিয়ে তোমরা জাল করবে। জাল করে যখন চালটা দেখবে হালকা অল্প সিদ্ধ হয়েছে, তখন নামিয়ে ফেলবে। আর দেখবে তিসি বীজটার থেকেও একটা জেল বের হয়ে যাবে। হ্যাঁ, পিছলা একটা জেলি ভাব থাকবে, ওই জেলটাই নিতে হবে। চাকনি দিয়ে ছেঁকে নিলাম দেখলেই। তার মধ্যে এখানে অ্যালোভেরা এড করলাম, অ্যালোভেরা জেল, তার মধ্যে একটু গোলাপ জল দিয়ে দেবে। দিয়ে এটা পুরোতে মিক্সড করবে, এরকমভাবে মিক্সড করবে, করে একটা কন্টেনারে রেখে দেবে। রেখে এটা ফ্রিজে রেখে দেবে। এখন তো গরমের দিন, কোনো ব্যাপার না, এটা হচ্ছে ফ্রিজে রেখে দেবে, তাহলে ভালো থাকবে। ধরো আমি এটা 10 দিনের জন্য বানিয়ে রাখলাম, ওই ফ্রিজের থেকেই নিয়ে বের করে তারপরে মুখের মধ্যে দেবে। দিয়ে যখন তখনই দিতে পারো। সকালে দিয়ে ধরো মুখ টুক ধুয়ে একটু লাগালে, একটু দিলে, তারপরে তোমরা বিকেলবেলায় দিলে, যখন তখন এটা দিতে পারো। রাতে শোয়ার সময় যদি দাও তাও হবে। হ্যাঁ, রাতে শোয়ার সময়ও দিতে পারো। এটা একটা সিরাম দিলাম, বানিয়ে দেখালাম, তোমরাও তাই করবে। এই দেখো, বন্ধুরা, এই সিরাম। আর এটা যদি মনে করো চুলে দেবে, তাহলে বেশি করে বানিয়ে রাখবে। ওই ফ্ল্যাক্সিডটা বেশি করে নেবে, এতখানি নেবে। তারপরে লবঙ্গ, চুলের জন্য লবঙ্গ কিন্তু ভীষণই ভালো। হ্যাঁ, লবঙ্গ নেবে, তারপরে চাল নেবে অল্প, নিয়ে ওর মধ্যে অ্যালোভেরা জেলও অ্যাড করবে। দিয়ে তারপরে ওটা
চুলের মধ্যে, পুরো চুলটার মধ্যে দেবে, দিয়ে ওটা ধরো আধা ঘন্টা রাখবে, তারপরে শ্যাম্পু করে ধুয়ে ফেলবে। দেখবে তোমাদের চুলটাও খুব সুন্দর হবে, একদম সিল্কি ভাব চলে আসবে চুলে, ভীষণই ভালো। তোমরা এটা মুখেও দিবে, চুলেও দিতে পারো। ঠিক আছে বন্ধুরা, বাই।